এটা নিয়ে কি আমি তোমার সাথে কথা বলবো নাকি তোমার ম্যানেজারের কাছে যেতে হবে? কি করবি তুই? তুই আমাকে ভয় দেখাচ্ছিস? আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করি আপনারা সবাই পরিবার পরিজনের সাথে অনেক সুন্দর এবং আনন্দময় সময় কাটাচ্ছেন। আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পল্লী ভিলেজ বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র ধারাবাহিক নাটকটি প্রতিটি পর্বেই দর্শকদের সামনে নিয়ে আসছে নতুন নতুন চমক এবং আবেগঘন মুহূর্ত। সম্প্রতি প্রকাশিত ২৯তম পর্বটি যেন পুরো গল্পকে এক রহস্যময় এবং উত্তেজনাপূর্ণ মোড়ে এনে দাঁড় করিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা জানব আগামী পর্বে কি কি ঘটতে পারে, অনিক ও মেঘলার জীবনে নতুন কোন ঝড় আসতে চলেছে এবং কবে নাগাদ নতুন পর্বটি ইউটিউবে আপলোড হতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। দর্শক বন্ধুরা, আগের পর্বে আমরা দেখেছি এক আবেগঘন এবং হৃদয় বিদারক পরিস্থিতি। রাতুল ও তার সহযোগীদের ষড়যন্ত্রের কারণে মেঘলাকে শালিমার অফিস এবং তার আসন থেকে অপমান করে বের করে দেওয়া হয়। নিজের পরিচয় ও বাস্তবতা নিয়ে মানসিক যন্ত্রণায় ভেঙে পড়ে মেঘলা। শেষ পর্যন্ত সে ফিরে যায় সেই বস্তির পরিবারটির কাছে, যাদেরকে সে এতদিন নিজের আসল পরিবার মনে করত। সেখানে গিয়ে সামনে আসে এক বড় সত্য। মেঘলার বাবা মা স্বীকার করে যে লোভের কারণে তারা এতদিন সত্য গোপন রেখেছিল। অন্যদিকে এই কঠিন সময়ে অনেক মেঘলার পাশে এসে দাঁড়ায়। সে প্রতিশ্রুতি দেয় যে যে কোনো মূল্যে মেঘলার অধিকার ফিরিয়ে দেবে এবং সব ষড়যন্ত্রকারীদের মুখোশ সবার সামনে উন্মোচন করবে। শুধু তাই নয়, মেঘলার প্রতি নিজের ভালোবাসার কথাও প্রকাশ করে অনেক। বস্তির সেই সাধারণ পরিবেশে মেঘলার পরিবারের সাথে বসে রাতের খাবার খাওয়ার দৃশ্যটি দর্শকদের মন ছুঁয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আগামী পর্বে কি হতে চলেছে? অনিক এবার মেঘলার অধিকার ফিরিয়ে দিতে বড় পদক্ষেপ নিতে পারে। মেঘলার আসল পরিচয় প্রমাণ করতে সে গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ শুরু করবে। অন্যদিকে রাতুল ও নকল শালিমা নিজেদের বাঁচাতে নতুন চক্রান্ত করতে পারে। এছাড়াও মেঘলার বস্তির বাবা মা কি এবার সত্যের পক্ষে দাঁড়াবে নাকি ভয় পেয়ে আবারও চুপ থাকবে, সেটাও দেখার বিষয়। সব মিলিয়ে আগামী পর্ব হতে যাচ্ছে টান টান উত্তেজনা আর রহস্যে ভরপুর। এখন আসি নতুন পর্ব কবে আসবে সেই বিষয়ে। সাধারণত নাটকের নতুন পর্ব ৫ থেকে ৭ দিনের মধ্যেই ইউটিউবে আপলোড করা হয়, তাই খুব শীঘ্রই নতুন পর্ব দেখতে পাবেন বলে আশা করা যাচ্ছে। সঠিক আপডেট সবার আগে পেতে অবশ্যই পল্লী ভিলেজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।